আজকে আমরা লাইটিং ফাইটিং দিয়ে একটা বিশাল ঝর্ণা বানাবো, আর এই ঝর্ণাটা পৃথিবীর সবচাইতে সুন্দর ঝর্ণা হবে। সেটা তোমরা কিভাবে দেখতে থাকো এই ভিডিওটা, তাহলেই বুঝতে পেরে যাবে। আর এই ঝর্ণাটাকে বানানোর জন্য আমাদেরকে সর্বপ্রথমে একটা গর্ত করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ আমাদের কাজ শুরু হয়ে গেছে, আর আমাদের গর্তটাও লাথে লাথে কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমাদের বাড়িতে যে ভাঙ্গাচুরা বালতি মাল্টি ছিল সেগুলোকে নিয়ে চলে আসলাম আমরা যেখানে গর্ত করেছিলাম সেইখানে। তারপর আমাদের প্লাস্টিকের ডামের নিচের অংশটুকু নিয়ে উপরের অংশটুকু লাথি মেরে ফেলে দিলাম অনেক দূরে। তারপর আমাদের এই ছোট্ট প্লাস্টিকের ডামের নিচের অংশটাকে কেটে নিলাম। এইভাবে সেট করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ নিচে বড় বালতিটা দিব, তার জন্য বড় বালতিটাকে হালকা পাতলা চুরুস করে ফেললাম। এখন আমাদেরকে এই তিনটা জিনিসকে নিচের অংশটুকু ফুটো করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ প্রথমে আমরা বালতিটাকে ফুটো করার চেষ্টা করলাম, কিন্তু বালতিটা তো ফুটো হলোই না। তার জন্য আমরা ভাবলাম যে এটা মানে এই প্লাস্টিকের জিনিস দিয়ে করবো না। তার জন্য আমরা বাড়ির আন্টা খান্টা থেকে খুঁজে নিয়ে চলে আসলাম ভালো ভালো দুইটা দইয়ের কাতারিকে। তারপর আমরা দইয়ের কাতারি গালাকে হালকা পাতলা রং করে নিচের অংশটুকু ফুটো করে ফেলেছি। তারপর দেখতেই পাচ্ছ একটা বাড়িতে পাইপ ছিল, সেই পাইপের মধ্যে তিনটা আমাদের মানে দইয়ের কাতারিকে ঢুকিয়ে দিতে হবে। তারপর আমরা একটা ওয়াটার পাম্প নিয়ে চলে এসেছি, আর এটা আমরা নিজের হাতে বানিয়েছি। সেটা কিভাবে নিচের এখানে ক্লিক করো তাহলে দেখতে পাবে সেই ভিডিওটা। তারপর আমাদের মোটরটাকে মাটির তলে পুঁতে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ উপরে একটা পাইপ দিয়েছে, আর সেই পাইপের মধ্যে দিয়ে এই আমাদের পাইপটাকে ঢুকিয়ে দিয়েছি। তারপর আমাদের এই ঝর্ণাটাকে আরো সুন্দর দেখার জন্য একটা লাইটিং কে ভিড়িয়ে দিলাম আমাদের সেই পাইপের সঙ্গে। তারপর দেখতেই পাচ্ছ আমাদের টোটোটাকে নিয়ে চলে আসলাম, দিয়ে ভালো করে ভিড়িয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ একটা ব্যাটারির সঙ্গে আমাদের এই তারটাকে জুড়ে দিয়ে দিলাম। তারপর দেখো কি সুন্দর পানি উঠছে, কিন্তু আমরা যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। এরপরের বার এর থেকে ভালো করে বানাবো। তার জন্য সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।